بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري ومسلم. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه. رواه মুসলিম। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শিক্ষায় ত্রুটি জাতির ধ্বংস। শিক্ষায় যদি ত্রুটি থাকে তাহলে জাতি ধ্বংস হবে, এই কথাই ঠিক। একটি কথা আগে থেকে চালু আছে, মানুষে বলে, ছাত্র শিক্ষক বলেন যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কথাটি আল্লাহ বলেছেন, আল্লাহর নবীও বলেছেন। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথার মতো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলাম যেই স্তম্ভের উপরে অবস্থান করে তা হচ্ছে 5টি। তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যদিও এই সাক্ষীতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকের কোনো আসে যায় না,
তাদের কাছে এই সাক্ষীর কোনো দাম নেই। দিন রাত যদি বলে তারা, বাংলাদেশের লোকেরা, গাজীপুরের লোকেরা যদি দিন রাত বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তো এই কথার সারমর্ম কি হলো এইটা তারা জানে না। এইটা সৌদি আরবের লোক বুঝেছিল। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল, তখন তারা বলেছিল বলে কি, হ্যাঁ একই কথা, আর জালাল আলেহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব, আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এ তো বিশাল আশ্চর্য, বিরাট আশ্চর্য, হয় কি করে? আমাদের মাবুদ হচ্ছেন 360 জন আর ও বলে মাত্র একজন, এ কি যেমন তেমন বদ মানুষ? ইহুদি খ্রিস্টান তো অন্তত 3 জন বলে, এ বলছে 3 জনও নয়। এটা কেমনে সহ্য হয়? হয় তাকে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। তারা এই কথাটার অর্থ বুঝতে পেরেছিল। বাঙালি যদি বুঝতে পারত যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হলো অষ্টাধাতুর আংটি হাতে দেওয়া যাবে না, এই কথার অর্থ হলো গলায় তাবিজ মাদুলি দেওয়া যাবে না, এই কথার অর্থ হলো গণকের কাছে টাকা হারিয়ে গেছে বলে যাওয়া যাবে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ভাবের জন্য এরকম কোনো লোকের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, কবরে মাথা নত করা যাবে না, কবরের কাছে কিছু চাওয়া যাবে না, কবরে কিছু মানত মানা যাবে না, কোনো দিবস পালন করা যাবে না। এইটা যদি বাঙালি বুঝতে পারত যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল, মানে হলো এই, তাহলে তারা ভাবতো যে এই কথা বলবো কি বলবো না, এই কথা বলবো কি বলবো না, এই কথা বললে মাদুলি রাখা যাবে না, এই কথা বললে হাতের বালা, তামার বালা, রাবার এগুলো হাতে রাখা যাবে না, এই কথা বলছে তাহাজ্জুদ পড়ে সাক্ষ্য দিচ্ছে, তাহলে এও বুঝে না এই বাক্যের সারমর্ম কি, এই অনুভূতি এদের নেই। জন্মসূত্রেই এই বাক্যের কোনো দাম অন্তত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই সব লোকের নেই। মানে জন্মসূত্রেই গতিগত ভিত্তিগত ভিন্ন দ্বারা এসব কথার হিসাব নিকাশ তাদের কাছে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল, এই কথার দাম আহলে হাদিসরা বুঝে না, তবে নীতিগতভাবে ওরা একটু ভালো, কিন্তু যারা আমরা মাঝহাবি ভাই তাদের কাছে এই বাক্যের কোনো দাম নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে এই বাক্যের কোনো দাম নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে আসসালামু আলাইকুম বলার পরে হাতে হাত মিলাতে হবে, কথা শেষ। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে আর বুকে নিয়ে আসা যাবে না, চুমা দেওয়া যাবে না, তাহলে এটা কেটে যাবে। তার মানে এই বাক্যকে অপমান করা হবে। এই বাক্যের অর্থ হলো লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদতই চলবে না, ইবাদতই বন্ধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়েন না, বললে আগে প্রমাণ হতে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, একজন বক্তাও যে জিকির করছে তো কি কোনো সময় ভেবেছে যে মানে আমি কি বললাম? বা আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল, এটা টিকবে কি না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কথা বললে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল, এ বাক্য টিকবে কি না
এটা দাম দেয় না, বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, এর অর্থ হলো এই যে জিকির পূর্ণ করতে হবে চুপে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তবু চুপে বলতে হবে। তাহলে হলো আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে ইবাদত করতে হবে রাসূলের নীতিতে। এটা হলো ভিত্তি। ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। তার 1 নম্বর ভিত্তি হলো এইটা, সাক্ষ্য দেওয়া, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। তো মেনে নেওয়ার পরে এত বেদাত চলে কি করে? মেনে নেওয়ার পরে এত শিরক চলে কি করে? যদি শিরক চলে, বিদাত চলে, তাহলে মেনে নেওয়া হয়নি, মেনে নেওয়াটা কেটে গেছে। 2 ও ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। 3 ও ইতাই যাকাত, যাকাত দিতে হবে। 4 ও সাওমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 5 ও হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর সম্ভব হলে হজ করতে হবে। পথ খরচ, শারীরিক অবস্থা, মাহরাম সব মিলে যদি হয় তাহলে হজ করতে হবে। মহিলার অনেক টাকা আছে, মাহরাম নেই, হজ করতে হবে না। বলছে যে আরো অনেক মহিলা আছে, তার সাথে যাবে। আহারে, মহিলা মাহরাম হলো কি করে? বলছে ওর বোন আছে, ওর বোনের দুলা ভাই আছে, ওরই সাথে যাবে। তো বোনের দুলা ভাই আছে আর ওর নিজ বোন, তো অসুবিধা কোথায়? বুঝতে পারলেন না মনে হয়? এই মহিলার স্বামী নেই, ছেলেও নেই, কিন্তু এই মহিলার বোন যাবে হজ করতে, আর ওর বোনের স্বামী যাবে। তো বলছে আমার কি অসুবিধা, আমার বোন তো আছে। বুঝে না যে এরা মাহরাম নয়, মাহরাম নেই তো হজ লাগবে না। এইটা হলো শরীয়ত। হজ একটা ভিন্ন জিনিস, ওরও অনেক কিছু লাগে, শুধু টাকা দিয়ে নয়। মানিস্তাতা ইলাইহি সাবিলার নাম শুধু টাকা নয়, টাকা লাগবে, বিমান লাগবে, শারীরিক অবস্থা লাগবে, মহিলা হলে মাহরাম লাগবে, টাকা লাগবে, বিমান লাগবে, শারীরিক অবস্থা লাগবে, সব মিলে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। সম্মানিত দিনী ভাই, বিদ্যা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই কথা ঠিক, কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি সাআত আয়ুরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন ইরফাল ইলম, ও এই বাক্যে আছে ইরফাল ইলম, বিদ্যাকে তুলে নেওয়া হবে, ওয়াকসুরাল জাহাল, আর মূর্খতা বেশি হয়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, বোকামি বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইরফাল ইলম, বিদ্যাকে তুলে নেওয়া হবে, ওয়া ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ রাসূল বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে। নেন এবার, বাক্য খুব কঠিন হয়ে গেল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন হয়ে যাবে। এই যে 2000 সাল, তারপরে দেখি 1 2 3 4 5 6 7 15 16, কখন কখন 16। ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন হয়ে যাবে।
দেখতে দেখতে বছর শেষ, দেখতে দেখতে দিন শেষ, দেখতে দেখতে মাস শেষ। বিদ্যা তুলে নেওয়া হবে, জাহাল, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে এই গাজীপুর এই এলাকার নাম কি? সালনা। সালনা সালনা এলাকায় 20 বছর পূর্বে যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ব্যাপারটা উল্টা হয়ে গেল না হুবহু। এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর আল্লাহ রাসূল বলেছেন বিদ্যা উঠে যাবে। এই বাক্যের বিচার করবে কে? এই বাক্যটা কি যে তিনি বলেছেন বিদ্যা উঠে যাবে, তিনি বলেছেন মূর্খতা বেড়ে যাবে, তিনি বলেছেন মূর্খতা বর্ষণ হবে? আল্লাহর রাসূলের কথাই চূড়ান্ত। আমি বুঝতে পারিনি বিদ্যা কোনটা। আমি না বুঝতে পেরে আর একটাকে বিদ্যা বলাই, আমি দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে। যেই কথাগুলি আমি শতদিন বলি সেই কথা থেকে একটা কথা আপনাকে নিয়ে এসে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হলো আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যারা। এইবার গাজীপুর সালনা এলাকায় প্রত্যেকটা পরিবারের যত ছেলে বাপ আছে সবার পায়জামা প্যান্ট লুঙ্গি দেখেন। দেখে যাদের পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে আছে ওদেরকে মূর্খ হিসেবে এদিকে করে নেন। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাযামিরা, আল্লাহ রাসূল বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। ওয়াজা ইসবাইহি ফি উযনাইহি, তারপর 2 আঙ্গুল 2 কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ওয়া নাআনি তরিকে, তারপর রাস্তা থেকে দূরে চলে গেলেন। সুম্মা কালা, তারপর বললেন আব্দুল্লাহ ইবনে উমরকে, হাল তাসমাউ শায়ান, আব্দুল্লাহ ইবনে উমর তুমি কি এখন বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কালা লা, জি না, এখন আমি শুনতে পাচ্ছি না। সুম্মা রাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন আল্লাহর নবী তার 2 আঙ্গুল কান থেকে সরিয়ে নিলেন। আবু দাউদ, সহিহ হাদিস। এখন যত বাড়িতে বাদ্যযন্ত্র আছে, যত বাড়িতে টিভিতে বাদ্যযন্ত্র চলে, মেয়ে নাচে, মোবাইলে নাচে, সব লোকগুলিকে মূর্খ হিসাবে এদিকে করে নেন। কথা বোঝা যায় না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতফিউ সিরাজাকুম উযকুরুল্লাহ, তোমরা ল্যাম্প নিভাও, চেরাগ, বাতি, হারিকেন, লন্ঠন, বাল্ব অফ করো, বিসমিল্লাহ বলো। তো যেসব পরিবারগুলিতে বিসমিল্লাহ বলে না তাদেরকে এই মূর্খর মধ্যে নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো সেটা যদি ইয়াবা হয় তাহলে কথা মিথ্যে, কেননা সবাই বলছে ইয়াবা মদ। সেইটা যদি হিরোইন হয় তাহলে কথা ঠিক নয়, কেননা সবাই বলে হিরোইন হলো মদ। সেটা যদি গাঁজা হয় তাহলে কথা ঠিক নয়, সবাই বলে যে গাঁজা হলো মদ।
তাহলে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, সেটা কি হতে পারে? সেটা ঠান্ডা, সেটা আরসি, সেটা পেপসি, সেটা কোকোকোলা। যারা এগুলি খায় তাদেরকে মূর্খ হিসাবে এদিকে টেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরে ওই বাক্যটা আবার বলবো, ওই বাক্যটা থেকে, ওই হাদিস থেকে একটা বাক্য আপনাকে আমি টেনে নিয়ে এসে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইনাল্লাহ আলিম ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হিতান ফি জাওফিল মাই ওয়া নামলা ফি জুহরিহা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় আকাশ, তাদের জন্য ক্ষমা চায় জমিন, তাদের জন্য ক্ষমা চায় আকাশ জমিনে যা কিছু আছে, তাদের জন্য ক্ষমা চায় পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চায় গর্তে পিপিলিকা, তাদের জন্য ক্ষমা চাই এই টিস্যু বক্সটা, তাদের জন্য ক্ষমা চায় গিলাস, তাদের জন্য ক্ষমা চায় মোবাইল, তাদের জন্য ক্ষমা চায় মাইক, তাদের জন্য ক্ষমা চায় বাল্বটা। বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। চেয়ারটা বলে আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। সব কিছু যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই। তো আপনার ছেলেটা হাতে সিগারেট নিয়ে দাড়ি চেঁচে প্যান্টটা টাকনোর নিচে রেখে কলেজে যাচ্ছে, জ্ঞান চর্চা করে, বলেন তো এই চেয়ারটা কি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই? আপনার মেয়েটা নগ্ন পোশাক পরে কলেজে যায়, জ্ঞান চর্চা করে, তো আপনার মেয়েটার জন্য কি এই টিস্যু বক্সটা ক্ষমা চায়? এইটা গাজীপুর স্কুল, এখানে ১৫০০ ছাত্রী পড়ে, সবাই আঁটো সাঁটো পোশাক পরে, বুকের উপর দিয়ে, স্তনের উপর দিয়ে অতিরিক্ত একটা প্যাটার লাগানো আছে। সমস্ত ছাত্রী জানে কার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন, সমস্ত শিক্ষিকা জানেন কোন মেয়ের শারীরিক অবস্থা কেমন, সমস্ত শিক্ষক জানেন কোন মেয়ের শারীরিক অবস্থা কেমন, রাস্তাঘাটের সবাই জানে, ম্যানেজিং কমিটি জানে। বলেন এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে, জ্ঞান চর্চা করে, তাদের জন্য এই সামিয়ানাটা ক্ষমা চাই কি না? যদি না চাই তাহলে এদেরকে এইভাবে মূর্খর মধ্যে করে নেন। এরকম অসংখ্য বাক্য, সব বাক্যগুলি পেশ করে 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 এই দিকে করে নেন। এইবার আপনি দেখেন বিদ্যা বেড়েছে না কমেছে? তাহলে আমি আর আপনি ভুল বুঝেছি। ইনি হেডমাস্টার নন, ইনি হেডমাস্টারের যোগ্যতায় রাখেন না। হেডমাস্টারও হাতে লিপস্টিক, হাতে মেহেদি দিয়ে যায়, অথচ পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম। স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই সবাই নখে নেইল পালিশ দেয়, অথচ নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একজন মহিলা একটা পত্র দিয়েছিল, তখন আল্লাহ রাসূল বললেন, আয়াদু রাজুলুন ইমরা, এ হাত পুরুষের না নারীর? যদি নারীর হয় তো কেন তার হাতটাকে মেহেদি দিয়ে পরিবর্তন করেনি? তার মানে মহিলারা হাতে মেহেদি দিতে বাধ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না তিবার রিজালে, নিশ্চয়ই পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না,
নিশ্চয় পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। নিশ্চয় নারীদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলারা বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করবে বাড়িতে, বিউটি পার্লারে ঢুকতে পাবে না। তবে নখের নেল পালিশ দিতে পাবে না, কপালে টিপ দিতে পাবে না। নখে নেল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দু মেয়েদের বৈশিষ্ট্য। হিন্দু মেয়েকে বিবাহ করলে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। ওইটা থেকে এসেছে টিপ দেওয়া। এই জন্য মুসলিম নারী কপালে টিপ দিতে পাবে না, এটা হারাম। কিন্তু পুরুষ মেহেদি দিবে কেন? আল্লাহ রসুল বলেছেন যে পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না, তা হাতে দিবে কেন? পুরুষ এইভাবে এগুলো ব্যবহার করতে পারে না। সব নারীদের জন্য। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি দেখাচ্ছিলাম সূচনাতে যে আল্লাহর নবী বলেছেন বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আপনি বিবেচনায় আসেন, তাহলে বুঝতে পারবেন সত্য সত্যই বিদ্যা উঠে গেছে, মূর্খতা বেড়ে গেছে। স্কুল কলেজে, গ্রামে, রাস্তাঘাটে যেসব ছাত্র ছাত্রী ছেলে মেয়েকে দেখছেন, এরা 1999 জন মূর্খ। এদের অবস্থা হচ্ছে ওই লোকটার মতো। কোন লোকটা? এদের অবস্থা হচ্ছে ওই লোকটার মতো। কোন লোকটা? যে লোকটা বলেছিল মাঝিকে, ও মাঝি দিন কেন বাড়ে কমে রে, তা কি বলতে পারিস? না বাবু, আমি কি আর ওইসব জানি, দেখি তোর জীবনটা চারা নাই মিছে। ও মাঝি বলতে পারিস চন্দ্র কেন বাড়ে কমে? না, আমি কি আর ওইসব জানি। ও দেখি তোর জীবনটা আটা নাই মিছে। এরপরে বলেছ দেখি তোর জীবনটা 12 আনাই মিছে। তো একটু পরে বাতাস উঠেছে, নৌকা দুলে উঠেছে। তখন মাঝি বলছে, ও বাবু সাঁতার জানো বাবু? যে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। ও মাঝি, ও বাবু এখন কেন কাবু? এখন দেখি তোমার জীবনটা 16 আনাই মিছে। এই যে সমাজে স্কুল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা দেখছেন, এদের জীবনটা 16 আনাই মিছে। এর বাস্তব আপনাকে আমি একটা ঘটনা নকল করে দেখাচ্ছিলাম যে আপনার ছেলেটা সতেজ ব্রেনের ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 2 লক্ষ টাকা মাসে বেতন। সেই দিন আপনার বাড়িতে এসে গাড়ি থেকে নামলো, দেখা গেল আপনার ছেলেটা প্যান্ট পরে আছে, পায়ে মোজা আছে, জুতা পরে আছে, গলায় টাই আছে, গায়ে কোট আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গাড়ি থেকে নামলো। একটু পরে দেখা গেল আপনার বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল আপনার নাতনি, ছেলের মেয়ে নামলো, গাড়িতে তার গায়ে কোনো কাপড়ই নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলেন আপনার টাকা পয়সা কি হলো? আপনার ছেলে বৌমা নাতনি কি হলো? সবাই জাহান্নামী। বলেন আপনার কি হবে? টাকা পয়সার কি হবে? এরাই বা কি হলো? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাইদ খুদরি, কাইফা কুম অবে জামানিন, তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? এজা উবকিতা ফি হুসালাতি মিনান নাস, যখন তুমি থাকবে আগাছার মাঝে, যখন তুমি থাকবে আগাছার মাঝে, যখন তুমি থাকবে আগাছার মাঝে, সমাজে সবাই হবে আগাছা।
ধান গাছের সাথে যেগুলো গাছ থাকে তাকে বলে আগাছা, যেগুলো তুলে ফেলতে হয়। তো সমাজের সব মানুষ হবে আগাছা, তখন তোমার কি হবে, যুগের কি হবে? আগাছা হলে কি শিক্ষিত হলো? এ বাক্য আমি বলিনি, এ বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেই দিন তুমি থাকবে আগাছার মাঝে, সেই দিন তোমার কি হবে, যুগের কি হবে? তোমার কি হবে, যুগের কি হবে? সমাজে সব হলো আগাছা, সব মূর্খ। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আল্লাহর নবী বলেছেন যেই দিন তুমি থাকবে আগাছার মাঝে, সেই দিন তোমার কি হবে, যুগের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াকসুরাল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে, হইচই দাঙ্গামা হাঙ্গামা বেশি হয়ে যাবে। হাত্তা একতলার রাজুল ইবনা আম্মেহি, মানুষ হত্যা করবে তার চাচার ছেলেকে, অজা কারাবাতেহি, আত্মীয় স্বজনকে, ও আবাহু, বাপকে হত্যা করবে, মাকে মারবে। তখন সাহাবীগণ বললেন, বলেন কি? লাইসালানা উকুলুনা ফিদালিকা জামানে, ওই সময়ে কি আমাদের বিবেক থাকবে না? বলেন কি আপনি? মানুষ তার বাপ মাকে মারবে মানে, মানুষ তার চাচাকে মারবে মানে, মানুষ তার আত্মীয় স্বজনকে মারবে মানে, বলেন কি আপনি? ওই সময়তে কি আমাদের বিবেক থাকবে না? তখন আল্লাহ রাসূল বললেন, লা, না, তুম যাও আকসার উকুলে জালিকা জামান, ওই সময়তে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, মানুষের বিবেকই থাকবে না, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। বলেন তারা শিক্ষিত কিনা? কেউ নয়। ওই যে কথাটা আপনাদেরকে বলি যে গাড়িতে দ্রুত চলে গেল, যাচ্ছে, পাশ দিয়ে একটা গাড়ি ওভারটেক করে চলে গেল, 1 মিনিট পরে যে গাড়িটা ওভারটেক করে চলে গেল, ওই গাড়িতে চাকা নষ্ট হয়ে গেছে। পিছন থেকে ওই গাড়িটা যখন সামনে গেছে, তখন এই গাড়ির হেল্পার, প্যাসেঞ্জার, ড্রাইভার সবাই বলছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো যে গাড়ির চাকা নষ্ট হয়েছে ওই লোকগুলো বিপদে পড়েছে না খুশিতে আছে? এরা যে সবে বলছে ঠিক আছে, না, বিচার ওইদিকে যেতে হবে না। এরা কেউ শিক্ষিত নয়, এই কথা বলছি, কথা বোঝা গেল না? শিক্ষিত মানুষ আর একজনের অসুবিধাতে ঠিক হয়েছে বলে কি করে? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কথাটার দাম আছে। তো জাতির মেরুদণ্ড হয় কি করে? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এটা হয় কি করে? এখন তো সব কথা বলা যাবে না, বলাই কঠিন। তো এই যে লোকটা কবরে আছে, লোকটার কবর পাকা করেন বা ফুল দেন বা যেটাই করেন, যা কিছু করলেন, তো ওই কবরের লোকটা কি কিছু বুঝতে পারলো? শ্রদ্ধা জানালেন, সবাই মিলে চতুর্দিকে দাঁড়িয়ে তার শ্রদ্ধাঞ্জলি পেশ করলেন, তো ওকে কি কিছু বোঝানো গেল? তো তারা যারা সবাই এসেছে তাহলে সবাই মূর্খ। কেননা একটা মানুষের উপকারই করতে পারলো না কিছুই, অথচ অনেক কিছু করলো তারা। এটা কি? আল্লাহ রাসূল বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। যেই দিকে নিয়ে যাবেন আপনি, যেখানে এমপি, মন্ত্রী, ওসি, দারোগা, চেয়ারম্যান জনগণের সামনে, তারা তো নির্বাচনে জনগণের সামনে যায়, তারা কি করে তা তো বুঝি না। আমাদের সামনে এসে যখন এমপি মন্ত্রীরা সালাম দেয়, তখন বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো কোরআন মাজিদ পড়লে আউযুবিল্লাহ বলতে হয়, তো সালাম দিলে কি আউযুবিল্লাহ বলতে হয়?
তাহলে সালাম দিতে হবে কিভাবে এইটা তাদের জানা নেই। বলেন এবার। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যে উঠে যাবে। মূর্খতা বর্ষণ হবে, বিদ্যে উঠে যাবে। অবাক হবেন আপনি। হঠাৎ একজন পল্লীর বেদুইন গাঁওয়ার অশিক্ষিত মানুষ আসলো রাসূলের কাছে, এসে ঢোকাই বলছে কিয়ামত কবে হবে বলেন। ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান আলী, এনারা তো খুব ভদ্র মানুষ, রাসূলের সামনে কথা বলতে ইতস্তত করতেন। কি বলবেন এটা কেউ করতেন না, মানে বলাটা সাহস করতেন না বা সমীচীন মনে করতেন না। কেমন করে বলি এত বড় মানুষ, এই সব সময় খালি অপেক্ষায় থাকতেন পল্লীর এক বোকা মানুষ চলে আসবে, হুড়মুড় করে ঢুকে যাবে, একটা বলে দিবে, আল্লাহ রাসূল কি বলবেন সেটা আমরা শুনবো। এই অপেক্ষায় চেয়ে থাকতেন। একটা গ্রামের মানুষ চলে আসবে, রাখাল ঢুকে এসে বলবে একটা কথা বলেন তো আমাকে, যে কথা তো আমি জান্নাতে চলে যাব সেটা বলেন। তখন আল্লাহ রাসূল কিছু বলবেন, আমরা শুনবো, আমরা তো এই অপেক্ষায় আছি। তা আমরা বসে আছি, আল্লাহ রাসূল আমাদের সাথে কথা বলছেন, হঠাৎ একটা লোক ঢোকেই বলছে কিয়ামত কবে হবে। তো আল্লাহ রাসূল তার সাথে কথা বললেন না। সাহাবীগণ মনে করলেন আল্লাহর নবী তার উপরে অসন্তুষ্ট হয়েছে, আল্লাহর নবী মনে হয় তার উপরে অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাসূল নিজের কথা শেষ করলেন, তারপরে বলছেন মানিসাইল, জিজ্ঞাসাকারী কে? কে যেন বলল কিয়ামত কবে হবে? কে? আনা, জি আমি বলেছি কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রাসূল বললেন শোনো, এই যা জুইয়াতিল আমানাত ফান্তাজেরি সাত, যখন 10 পয়সাকে নষ্ট করা হবে তখন কিয়ামত হবে। তো পল্লীর মানুষ এত বড় ভাষা বুঝেন না। তখন পল্লীর মানুষ বলছে কি ফায়ে যা তোহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হয় তা তো বুঝতে পারলাম না। 10 পয়সা যখন ধ্বংস হবে তখন কিয়ামত হবে, তো এটা কিভাবে হবে আমি তো এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন বুঝতে পারলে না, এ যা উসসাদাল আমরে লাগাইরে আহলিহি ফান্তাজেরি সাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামত হবে। ভাইস চ্যান্সেলর অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, চেয়ারম্যান মেম্বার অযোগ্য, এমপি মন্ত্রী অযোগ্য, জেল সুপার অযোগ্য, ইন্ডাস্ট্রিজের মালিক অযোগ্য, আপনার ওই গার্মেন্টসের মালিক অযোগ্য, এই ফ্যাক্টরির মালিক অযোগ্য, এই জমি জায়গার মালিক অযোগ্য, এই রাস্তার যে টেন্ডার নিয়েছে সে মালিক অযোগ্য। প্রত্যেকটা দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করছে ওরা যখন হবে অযোগ্য তখন কিয়ামত হবে। অযোগ্য মানে কি শিক্ষিত? তাহলে জাতির মেরুদণ্ড কি হলো? হেড মাওলানা নিজেই বুঝে না বিদ্যা কি জিনিস, হেডমাস্টার নিজেই বুঝে না বিদ্যা কাকে বলে, প্রিন্সিপাল নিজেই বুঝে না বিদ্যা কাকে বলে, তাহলে এগুলো সুন্দরভাবে চলতে পারে কি করে? টাকার বলে প্রিন্সিপাল হয়েছে, দলীয় দাপটে ভাইস চ্যান্সেলর হয়েছেন, দলীয় দাপটে দায়িত্ব নিয়েছেন, দলীয় দাপটে টেন্ডার নিয়েছে রাস্তা এখান থেকে ওই পর্যন্ত, তাহলে এই কাজ সুষ্ঠুভাবে কি করে হতে পারে? কোনো জায়গাতে হবে না। শুনুন, তাই তো আল্লাহর নবী বলেছেন বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো যারা, তারাই যখন অট্টালিকা বানাবে তখন কিয়ামত হবে। বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো যারা, বিলের ধারে গামছা পরে ছাগল চড়াতো যারা, তারাই যখন অট্টালিকার মালিক হবে, দায়িত্ব পালন করবে, তখন কিয়ামত হবে। তাই তো আল্লাহ রাসূল বলেছেন যে যখন তোমাদের নেতৃত্ব দিবে
লোকা আবনে লোকা, অযোগ্যর সন্তান অযোগ্য। এইটা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এইসব এলাকার ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যখন সমাজের দায়িত্ব পালন করবে তখন কিয়ামত হবে। এই শব্দটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব এলাকার লোকের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোক যখন সমাজের দায়িত্ব পালন করবে তখন কিয়ামত হবে। এই ভাষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজুলু তাফেহ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে, প্রিন্সিপাল হবে, এমপি মন্ত্রী হবে, চেয়ারম্যান মেম্বার হবে, তখন কিয়ামত হবে। তাহলে বিদ্যা বাড়বে না কমবে? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে মুহাম্মদ, আপনি বলে দিন চক্ষুওয়ালা ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা চিন্তা ভাবনা করো না কেন? বিবেচনা করো না কেন? চিন্তা ভাবনা করো না কেন? আল্লাহ মানুষকে বিবেচনা এবং চিন্তা ভাবনা করতে হাজারো বার বলেছে। এই যে সমাজে লোকগুলি দেখছেন, 1999 জন লোক চিন্তা ভাবনা করে না, বিবেচনা করে না। এই ফ্যাক্টরির মালিক তিনি, তার অধীনে যত লোক আছে তার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে দিয়ে দিয়েছে, তার দলে যারা তাদেরকে এখানে দায়িত্ব লাগিয়ে দিয়েছে। তাহলে ও বিবেচনা করেনি, এ হলো অন্ধ। শুনুন, আল্লাহ তাআলা বলছেন শিক্ষিত মানুষ হলো চক্ষুওয়ালা আর অশিক্ষিত মানুষ হচ্ছে অন্ধ। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ কি সমান? শিক্ষিত আর অশিক্ষিত কি সমান? কেন তোমরা চিন্তা ভাবনা করো না? 1, 2 মহান আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলুন যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান? নিশ্চয় শিক্ষিত জ্ঞানী গুণী মানুষই উপদেশ গ্রহণ করে। একটু আমরা বলেছি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, শতদিন বলেছি। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। তো এটা হলো উপদেশ। এইখানে যত লোক আছি মানিনি, এরা কেউ শিক্ষিত নয়। আল্লাহ তাআলা বলেন একমাত্র শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে, জ্ঞানী গুণী মানুষই উপদেশ গ্রহণ করে। আমি অনুবাদক, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়, অবশ্যই, নিঃসন্দেহে, সন্দেহাতীত ভাবে, বেশাক, সচমুচ, বেলাশোভা, তাহাকিককে নিশ্চিত ভাবে বলছি, আল্লাহ তাআলা বলেন শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, জ্ঞানী গুণী মানুষ উপদেশ গ্রহণ করে। এই কথা আল্লাহ বলছেন। তাহলে যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান? 2 ওয়ার রাজলাতু মিনান নিসায়ে,
পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। এরা উপদেশ গ্রহণ করে না। এরা কি শিক্ষিতা নারী? যত স্কুল কলেজে, রাস্তাঘাটে, গার্মেন্টসে যত নারী দেখছেন, এরা কেউ শিক্ষিতা নয়। এরা বন্য, এরা বর্বর, এরা অসভ্য, এরা অশিক্ষিতা, এরা বন্য, এরা বর্বর, এরা অশিক্ষিতা, এরা কেউ শিক্ষিতা নয়। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিক্ষিতা নয়। ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে জনগণের সামনে চলে, তাই কি করে শিক্ষিতা হলো? আল্লাহর নবী বলেছেন যে ইন্নাল মারাত ইজাস্তাতারাত, যখন কোনো মহিলা সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, পাউডার মাখে, ঠোঁটে লিপস্টিক দেয়, যখন কোনো মহিলা সাজগোজ করে, আতর ব্যবহার করে, সাজসজ্জা গ্রহণ করে, ফামাররাত বিমাজলিসিন, তারপর পুরুষের বৈঠকের পাশ দিয়ে যায়, পুরুষের পাশ দিয়ে যায়, ফেয়ে কেদাবে কেদা জানিয়ে, ও হচ্ছে এই ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। ও শিক্ষিতা হলো কি করে? এই সমাজে উপস্থিত বাংলাদেশের সমাজে 1999 জন মেয়ে শিক্ষিতা নয়। এরা কেউ উপদেশ গ্রহণ করে না। এরা সবাই হচ্ছে বন্য, এরা সবাই হচ্ছে বর্বর, এরা সবাই হচ্ছে অশিক্ষিতা। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। যেই কথাটি আল্লাহ বলেন, সম্মানিত দিনী ভাই, আর একটু দেখেন। এই ছেলেরা, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। দেখো তোমরা ওই ডান দিকে কোনো মানুষ বা কোথাও যেন কেউ চলাচল না করে, দয়া করে চলাচল করবেন না। কথা না শুনে কোথাও হাঁটবেন না, অযথা কোথাও দোকানে বসে আড্ডা পিটবেন না, বোকামির পরিচয় দিয়েন না। জীবনের অনেক অংশ পার হয়ে গেছে, এসেছেন, শুধু ভালোবাসা দেখায়েন না, কিছু কথা শোনেন, মানার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তোমরা যারা আছো খুব সোচ্চার থাকো। কেউ যদি আপোষে এখন গল্প করে, তাহলে এও বোকামি, এও বোকায়ের মাথায় গোবর আছে। আমরা কথা বলি, ও আপোষে কথা বলে কি করে? আপনাকে তো আমি বলেছি, মা মারা গেলে এখন মাটি হবে না, এখন মায়ের কোনো কাজ করতে হবে না। বক্তব্য শেষ হোক তারপরে। কেন? কোরআন হাদিসের আলোচনা শোনা ফরজ। আর মাকে মাটি দেওয়া কাজটি হচ্ছে ফার্জে কেফায়া, একটু স্তর নিচে, ওটা থাক, এটা আগে শেষ হোক। তো দোকানে বসে আড্ডা পিটা জায়েজ হতে পারে কি করে? যারা দোকানে বসে আড্ডা পিটে, এদের কোনো কথা শরীয়তে গ্রহণ হবে না। শোনেন, আলেম ওলামা বলেন হাদিস জয়ীফ। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ওই হাদিস জাল, ওই হাদিস জয়ীফ। কিভাবে হাদিস জাল জয়ীফ হয় তা কি কোনোদিন আপনার সামনে বলেছি? একটু মধ্যখানে দেখে দিই, কথার মধ্যে কথা। এই টিস্যু বক্সটাকে রাখলাম রাসূলের স্থানে, এরপরে গিলাসটাকে রাখলাম সাহাবীগণের স্থানে, এরপরে এই বোতলটাকে রাখলাম তাবের স্থানে, তারপরে এই পিরিচটা রাখলাম তাবের স্থানে, তারপরে এই মোবাইলটা রাখলাম তারপরের পণ্ডিতের স্থানে, এরপরে এই মোবাইলটার এখানে হলেন ইমাম বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে বলেছেন আমার শিক্ষক, ইনি বলছেন এই হাদিস আমাকে বলেছেন আমার শিক্ষক, ইনি বলছেন এই হাদিস আমাকে বলেছেন আমার শিক্ষক তাবেই, ইনি বলছেন এই হাদিস আমাকে বলেছেন সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিস আমাকে বলেছেন আল্লাহর নবী। মধ্যে যে লোকগুলি আছে
এই লোকগুলি কোনোদিন একটা হাদিস মুখস্থ করার পরে ভুলে গেলে এ হাদিস জয়ীফ হবে। এই লোকগুলির উপরে কোনো অপবাদ যদি থাকে, সত্য মিথ্যা, এ হাদিস জয়ীফ হবে। এই লোকগুলি 60 বছরের পরে হাদিস বর্ণনা করেছে, প্রমাণ হয়ে গেলে এ হাদিস জয়ীফ হবে। এই লোকগুলি দোকানে বসে আড্ডা পিটছিল, যাকে বলা হয় ভদ্রতা বিরোধী কাজ, খেলাফুল মরুয়াত। দোকানে বসে আড্ডা পিটে গল্প করে সবার সাথে, এরকম প্রমাণ হয়ে গেলে এ হাদিস জয়ীফ হবে। বুঝাতে পারলাম না আমি? আবার বলতে হবে? মধ্যের লোকগুলির কেউ যদি একটা হাদিস মুখস্থ করার পরে ভুলে গেছে, এরকম যদি প্রমাণ হয়ে যায়, তাহলে এ হাদিস জয়ীফ হবে। যে কোনো লোকের এরকম ঘটনা ঘটে গেলে, এই মধ্যের লোকগুলির কারো প্রতি যদি অপবাদ লেগে যায়, মিথ্যা কথা বলেছে বা জেনা করেছে বা চুরি করেছে বা কিছু, তাহলে এই হাদিস জয়ীফ হবে। এই লোকগুলি 60 বছরের পরে হাদিস বর্ণনা করেছে, এরকম প্রমাণ হয়ে গেলে এই হাদিস জয়ীফ হবে। এই লোকগুলি ভদ্রতা বিরোধী কাজ করে। ভদ্রতা বিরোধী কাজ মানে দোকানে বসে আড্ডা পিটে গল্প জমায়, এরকম প্রমাণ হয়ে গেলে হাদিস জয়ীফ হবে। কথা বুঝতে পারেননি? এ হলো জয়ীফের একটা স্তর, অনেক, তার মধ্যে একটা বললাম। তো জাল হবে কি করে? জাল এই লোকগুলির মধ্যে ইমাম বুখারীর স্থানে যিনি আছেন বা তার উপরে, ইনি বাড়িতে বসে বসে হাদিস বানাই, বাড়িতে বসে বসে বানাই। আল্লাহর নবী তার দাড়িগুলিকে পাশ থেকে, সামনের থেকে ছোট করেছিলেন। এইবার উনি বলছেন, এই কথা বলেছেন আমার ওস্তাদ, তিনি বলেন এই কথা বলেছেন তার ওস্তাদ, তিনি বলেন এই কথা বলেছেন তার ওস্তাদ, তিনি বলেন এই কথা বলেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আল্লাহ নবী বলেছেন। ওর বাড়িতে থেকে এগুলো লাগিয়ে দিয়েছে আর কি। গার্মেন্টস ফ্যাক্টরি। শুধু আজকেই জিনিস মিস করে বিক্রি হয় না, আগে থেকেই হয়। সরিষার তেল খাঁটি সহজে পাওয়া যায় না, খাঁটি ফার্নিচার সহজে পাওয়া যায় না। বাংলাদেশের কোনো জিনিসই নিশ্চিত নয়, কোনোটাই ঠিক নয়। তরি তরকারি সবজিও কত কি দ্বারা তৈরি করছে। আর কুরবানির সময় গরু তো একটাও ঠিক নয়। গরুগুলোকে সব কি করে ইঞ্জেকশন নিয়ে সবকে আমার আধা মারা করে নিয়ে আসে, ফলিয়ে কি করে। সবাই হারামখোর, সবাই। যে হারামখোর টাকা দিয়ে কিনছে 5 লক্ষ টাকা দিয়ে, ওরও টাকা হারাম। আর যে গরু বানিয়ে নিয়ে গেছে, ওরও টাকা হারাম। সবাই মিলে এইভাবে চলছে, এইভাবে হাদিস বানানো হয়। কথা কি আমার বুঝতে পেরেছেন? হাদিস বাড়িতে বানিয়ে বানিয়ে ওই পর্যন্ত ঠেলে দেয়। এইভাবে হাদিস হয় জাল। তাই আপনাদের বলেছি, এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে। আমার বাসাতে আছে 10,000। আমার বাসাতে কতটি আছে? 10,000 আছে। টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। দেশের কোন মানুষ যদি দেখতে চাই, আমি দেখাতে বাধ্য আছি। ঠিক টাকার গায়ে কথা যেভাবে লেখা আছে, আমিও তাই। দেখতে চাইলে চাওয়া মাত্র আমি দেখাতে বাধ্য। টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। যখন সরকার টাকাটা ফেরত নেবে, এই টাকা আর সমাজে চালু রাখবে না, সেদিন জনগণকে দ্রুত টাকা অফিসে জমা দিয়ে আসতে হবে। তাই লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ বলেন,
দেখেন বিদ্যাকে আল্লাহ দেখাচ্ছেন কিভাবে, আপনি অবাক হবেন। আল্লাহ এভাবে বিদ্যাকে দেখান, এভাবে দেখেন। ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। পৃথিবীর মানুষ জেনে রাখো, অন্ধ ব্যক্তি এবং চক্ষুওয়ালা ব্যক্তি সমান নয়। আলো এবং অন্ধকার সমান নয়। রৌদ্র এবং ছায়া সমান নয়। জীবিত দেহ এবং মরা দেহ সমান নয়। দেখেন আল্লাহর বিবরণ, অবাক। পৃথিবীর মানুষ, অন্ধ মানুষ মানে অশিক্ষিত মানুষ, চক্ষুওয়ালা মানুষ মানে শিক্ষিত মানুষ। পৃথিবীর মানুষ, আলো মানে শিক্ষিত মানুষ, অন্ধকার মানে অশিক্ষিত মানুষ। পৃথিবীর মানুষ, রৌদ্র মানে অশিক্ষিত মানুষ, ছায়া মানে শিক্ষিত মানুষ। পৃথিবীর মানুষ মনে রেখো, জীবিত দেহ মানে শিক্ষিত মানুষ, মরা দেহ মানে অশিক্ষিত মানুষ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি আল্লাহর বিবরণ? আল্লাহ বলছেন অশিক্ষিত মানুষ হলো মরা দেহ, আর শিক্ষিত মানুষ হলো জীবিত দেহ। এই বাক্যের ব্যাখ্যা কি করব? কি আপনাকে আমি বুঝাতে পারি? আল্লাহ বলছেন শিক্ষিত মানুষ হলো জীবিত দেহ, আর অশিক্ষিত মানুষ হলো মরা দেহ। পীরের হাতে থাকে মরিদ, মৃত ব্যক্তি যেমন গোসলদাতার হাতে। পীরের হাতে থাকে মরিদ, মৃত ব্যক্তি যেমন গোসলদাতার হাতে। পীরের হাতে থাকে মরিদ, মৃত ব্যক্তি যেমন গোসলদাতার হাতে। মৃত ব্যক্তিকে আপনি গোসল দেওয়াচ্ছেন, যেই দিকে কাত করছেন সেই দিকে হচ্ছে, উপর করছেন হচ্ছে, চিৎ করছেন হচ্ছে, কেননা তার ভিতরে আত্মা নেই। আপনি যেখানে হাত লাগান ও বলতে পারবে না এখানে হাত দিচ্ছেন কেন। লেখক বলছে মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, মরিদ তেমন পীর সাহেবের হাতে। মরিদ স্বামী স্ত্রী গেছে মরিদ পীরের কাছে, তো বলছে যে তোমার স্ত্রী এখানে থাক, তুমি একটু বাহিরে যাও। তো এখন যদি মরিদ বলে এটা কেমন হলো, তাহলে মরিদি কেটে গেছে। যাই হোক, পৃথিবী উল্টে গেল, মরিদ বলতে পারবে না এই কথা, বললেই কেটে যাবে। শেষে ইহকালও যাবে, পরকালও যাবে। স্ত্রীর সাথে যা করুক করুক, ও কিছু বলতে পারবে না। যেমন তেমন কৌশল নয়। বিদ্যা বুদ্ধি কলকারখানা অফিস আদালত থেকে ওয়াকেজ করে দেওয়া কৌশল, অবাক কৌশল। নীতিমালাতে লেখা আছে পীর মুরিদের 20টি নীতিমালা। পীর মুরিদের 20টি নীতিমালা, তার একটি নীতিমালা হলো মুরিদ থাকবে পীরের হাতে, গোসলদাতার হাতে মরা মানুষ যেমন। গোসলদাতার হাতে মরা মানুষ যেমন। আল্লাহ বলছেন অশিক্ষিত মানুষ হলো মরা মানুষ, আর শিক্ষিত মানুষ হলো জীবিত মানুষ। বলেন এই বাক্যের আমরা কি ব্যাখ্যা করতে পারি? জাতিকে কি দিয়ে বুঝাবো বিদ্যা কি জিনিস? যারা সমাজের দায়িত্ব পালন করছে তাদের কি দিয়ে বুঝাবো বিদ্যা কি জিনিস? যারা আজকে ডিজিটাল বই পুস্তক বানাচ্ছে, কি ওটাকে বলছে গো বাংলায় এখন কিভাবে পড়ানো হচ্ছে বই পুস্তক? সৃজনশীল। সবকিছু সৃজনশীল, মানে মাস্টারও জানেন না যে জিনিসটা কি।
মাস্টার কিন্তু জানেন না, উনিও বিপাকে আছে। এটা কি হলো গো? এরকম তো আমরা সবাই বিপাকে, ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষিকা সব বিপাকে, যারা তৈরি করেছে তারাও বিপাকে, ওরা এমনিতেই বানাচ্ছে। এটাই হলো চাঁপাই নবগঞ্জের ভাষা, আন্ধা কো আন্ধা পড়াতা হ্যায়। কেউ জানে না কিছু, সবাইকে মূর্খ বানানো কৌশল। অবাক, এ আবার কোন পড়া, এ আবার কোন শিক্ষা? আমরা শিক্ষা অর্জন করেছি, আমাদের কোশ্চিন হলো, শিক্ষক এভাবে কোশ্চিন করতেন, 3 सवाल का जवाब दो, सवाल नंबर 1 लाजिम है। 3টা প্রশ্নের উত্তর দাও, 1 নম্বর প্রশ্ন জরুরি, বাধ্যতামূলক। 4টা থাকতো বা 3টাই থাকতো, তখন আর এই কথা বলতেন না। তো বইটা হলো 1000 পৃষ্ঠার, বুখারী ধরে নিন, বইটা কত পৃষ্ঠার? 1000 পৃষ্ঠার। 1000 পৃষ্ঠার ধরে নেন সবই 7275টি হাদিস আছে বুখারীতে। কতটি? 7275টি হাদিস আছে বারবার আসাতে, আর বারবার বাদ দিলে 4000 হাদিস আছে। 7275টি হাদিসের জিজ্ঞাসা হলো 3টে। 3 सवाल का जवाब दो, सवाल नंबर 1 लाजिम है। 3টি প্রশ্নের উত্তর দাও, 1 নম্বর প্রশ্ন জরুরি। ওই প্রশ্নগুলি আছে অর্ধেক লাইন, আর কোনটা 1 লাইন। আবার কাগজটা, কোশ্চিনটা আমার স্মরণ আছে, ওস্তাজির কোশ্চিনটা। ওস্তাজির কোশ্চিনটা হলো একটু ছোট হয়ে গেল, এরকম, ওইটার 4 ভাগের 1 ভাগ। এইভাবে কোশ্চিন করেছেন। কেন এইভাবে করলেন কেন? এটারও একটা কারণ আছে, এই যে হাতে কোশ্চিন বানাতে হবে। এতগুলি আমরা ছাত্র, ঘরে ফ্যান দেওয়া নেই, আমার ওস্তাজি ঘরে বসে কোশ্চিন করছেন, ঘাম চুয়ে পড়ছে। আবার এই আশঙ্কা আছে, ঘাম যদি ওখানে পড়ে যায় তাহলে অস্পষ্ট হয়ে যাবে। কোনোটাই সমস্যা কম নয়। এরপরেও আমাদের প্রস্তুতি ঠিকই আছে। এ আবার কোন প্রস্তুতি হলো, যা প্রাইভেট মাস্টারও বোঝে না, শিক্ষকও বোঝে না, ছাত্রও বোঝে না। এই বোকামি কতদিন চলবে আমি জানি না, চলবে কিনা, বন্ধ হবে কিনা বোঝা যায় না। সৃজনশীল এই ভাষাও বুঝে না মাস্টার, এটাই কি ভাষা এটাও বুঝে না। ও বই পড়াবে কি, সব অন্ধ। এইভাবে দিন 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 বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এইভাবে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এগুলোই হচ্ছে বিদ্যা উঠে যাওয়ার কৌশল। সম্মানিত দিনী ভাই, আল্লাহর এই বাণীকে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এই যে সমাজে দেখছেন 1999 জন লোক হচ্ছে মরা দেহ। এই যে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে মানুষজনকে দেখছেন, এরা সব মরা দেহ। নইলে ছাত্রছাত্রী এইভাবে নির্দ্বিধায় প্রেম করে, নইলে ছাত্রছাত্রী এইভাবে মাঠে ঘাটে বেহায়া বসে থাকে, নইলে ছাত্রছাত্রী এইভাবে পড়াশোনা বাদ দিয়ে দিন রাত মোবাইলে প্রেম প্রীতির গল্প করে। এটা অসম্ভব হতে পারে না, এটাই হচ্ছে মূর্খতা। সম্মানিত উপস্থিতি, দেখুন মহান আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য নিদর্শন আমি দিয়েছি, আমি আল্লাহ মানুষকে দিয়েছি অসংখ্য নিদর্শন। কিভাবে সূর্য আসে চলে যায়, কিভাবে চন্দ্র বাড়ে কমে, কিভাবে আকাশ ঝুলন্ত আছে, কিভাবে সূর্য ঘুরে, কিভাবে পৃথিবী ঘুরে, কিভাবে আকাশ ঘুরে, কিভাবে পৃথিবী ঘুরে, কিভাবে মুরগিটা ডিমটা বুকের নিচে রাখলো 18 দিন, বাচ্চা বের হয়ে আসলো, কিভাবে তুত গাছ গরুতে খেলে গোবর হলো, কিভাবে পলু পোকা খেলে রেশমি সুতা হলো, কিভাবে হরিণ খেলে কুস্তুরি হলো। একই গাছ যদি হরিণ খায় তাহলে আতর হয়,
যদি গরু খাই তাহলে গোবর হয়, আর যদি পলু পোকা খাই তাহলে রেশমি সুতা হয়। কিভাবে হয়? আমি কত নিদর্শন পেশ করেছি। আমি মানুষকে শুক্র কীট একটা ঘৃণিত পদার্থ থেকে, গন্ধময় পদার্থ থেকে মানুষকে সৃষ্টি করেছি। কিভাবে আমি করেছি? অসংখ্য নিদর্শন পেশ করেছি। এগুলো কে বুঝবে? আলেম ছাড়া কেউ বুঝবে না। জ্ঞান চর্চা করে যারা তারাই বুঝবে, জ্ঞানী গুণী মানুষ বুঝবে। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমার এই নিদর্শন অসংখ্য অশিক্ষিত মানুষের জন্য বৃথা। আমার এই নিদর্শন অশিক্ষিত মানুষের জন্য বৃথা, কিছুই না। কে দাম দিবে? খায় পায়খানা করে দিন কাটায়, হিসাব নিকেশ কারো নেই। অথচ এইগুলো আমি নিদর্শন পেশ করেছি। মহান আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করে জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করে শিক্ষিত মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করে জ্ঞান চর্চা করে যারা। তাহলে যারা আল্লাহকে ভয় করে না তারা শিক্ষিত নয়। এই দেশের হাজারে নয়, লক্ষে 99,999 জন লোক আল্লাহকে ভয় করে না। তার মানে এরা সবাই মূর্খ। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে শিক্ষিত মানুষ, আল্লাহকে ভয় করে জ্ঞান চর্চা করে যারা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই? বিদ্যে কি জিনিস? বিদ্যায় ত্রুটি হচ্ছে জাতির ধ্বংস। এই বিদ্যায় ত্রুটি হচ্ছে জাতির ধ্বংস। এরা তো বুঝে না বিদ্যা কি জিনিস। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম। আপনি পড়ুন আপনার সম্মানিত প্রতিপালক। ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওই আল্লাহ যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যিনি না জানা জিনিসগুলিকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ছেলে খুব সতর্ক হও, রেডি হও, রেডি। আর একজনের গায়ে হেলান দিয়ে বসবা না। সেদিন তোমাকে বলেছি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন আল্লাহ রাসূলের পিছনে, আর আল্লাহ রাসূল আছেন সামনে গাধার উপরে। একটা গাধা তো ছোট প্রাণী, তার উপরে দুইজন চড়ে আছেন। আল্লাহ নবী আছেন সামনে আর মুআয রাদিয়াল্লাহু তাআলা পিছনে আছেন। কত দূরাদূরি হতে পারে? মিসল মুখারাতির রাহাল, এগুলো তো আপনারা বুঝবেন না, থাকবে তো খুব কাছাকাছি। আল্লাহ রাসূল বলছেন মুআয লাব্বাইক ওয়া সাদাইক, প্রস্তুত? আল্লাহ রাসূল জি বলেন। মুআয জি লাব্বাইক ওয়া সাদাইক, প্রস্তুত? আল্লাহ রাসূল বলেন। মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল প্রস্তুত বলেন। আল্লাহ রাসূল মুআযকে রেডি করছেন একটা কথা বলবেন সেজন্য। আল্লাহর নবীর কথার কত দাম আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে তো আমি, আপনি কে এটাই তো আমি আপনাকে বুঝাতে পারিনি, তা আপনি রাসূলের কথার কি দাম দিবেন? আল্লাহ রাসূল একটা কথা বলবেন মুআযকে, তো রেডি করছেন। মুআয রেডি? জি প্রস্তুত। মুআয রেডি? জি প্রস্তুত। মুআয রেডি? জি প্রস্তুত। কত সচেতন মানুষ সাহাবীগণ, এরপরে দেখেন কত সচেতন তারা। এরপরেও দেখেন রেডি করছেন। এরপরে বলছেন মুআয বলতে পারো মা হাক্কুল্লাহ আলাইনা, আল্লাহর কি হক আমাদের উপরে? আল্লাহ আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদের কাছে কি পায়? এটা বলতে পারো?
ওমা হাক্কুন আলাল্লাহে, আর আমরাই আল্লাহর কাছে কি চাই আর কি পাই, পরস্পরই পাওনাটা কি? আমরা কি পাই তিনি কি পান, আমরা কি পাই তিনি কি পান, আমরা কি পাই তিনি কি পান, আমরা তার কাছে কি পাই, তিনি আমাদের কাছে কি পান, এটা বলতে পারো? জি না, না আমি তো এটা বলতে পারছি না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন বলছেন আল্লাহ রসুল, শোনো, আল্লাহ আমাদের কাছে পান, আমরা শিরক করব না, আর আমরা আল্লাহর কাছে পাই, আল্লাহ আমাদের শাস্তি দিবেন না, আমাদের শাস্তি দিবেন না। ঠিক আছে, তাহলে শিরক করো না। আমাদের শাস্তি দিবেন না, ঠিক আছে, তাহলে শিরক করো না। আমারটা আগে তোমাদেরটা পরে, আমারটা আগে তোমাদেরটা পরে। আমি তো শাস্তি দেব না বলছি, তোমাদের হক তো আমি দেবই, তোমাদের হক তো আমি দেবই দেব, তোমাদের আমি শাস্তি দেব না, তবে আমারটা দেওয়া আগে, আমারটা না দিয়ে তোমাদের দাবি চলবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন আদমের ছেলে মেয়ের সামনে, এই কথাটাই বলবেন আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, ইয়া আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতাই ইয়াসমাল্লাহ কিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদমের ছেলে মেয়ে শোনো, আজ যদি তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, শুধু পাপ আর পাপ, শিরকি পাপ নেই। আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যদি শিরকি পাপ না থাকে আমি সব ক্ষমা করে দিলাম। তাহলে শিরক না করা তার পাওনা, ক্ষমা না দেওয়া আমাদের, ক্ষমা করে দেওয়া আমাদের পাওনা। ক্ষমা করে দেন তাহলে, তো অষ্টাদশের আংটি খোলো, তাহলে ক্ষমা করে দেন, মাদুলি খোলো। কথা বুঝতে পারেননি? শিরক যত সিরিয়াল আছে এদেশের তাওহীদের বইয়ে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত, নাম শুনেছেন কোনোদিন? বই কিনতে অত কৃপণতা করেন কেন? আমাকেই যদি বলেন আপনি কিনেন তাহলে তো হবে না। আর আমাদের কাছে এরকম কোনো টাকা পয়সা নেই যে কোথা থেকে টাকা নিয়ে আসে আর বই চাপাই। যারা বলছে যে আমরা ইহুদি খ্রিস্টানের দালাল, তারাই দালাল, আমরা তো কোনোদিন ইহুদি খ্রিস্টানকে দেখিনি। আমরা চিরদিনই কওমি খারেজি মাদ্রাসার ছাত্র, কওমি খারেজি মাদ্রাসার শিক্ষক, যেভাবে দেখছেন এইভাবেই। আমি কোনোদিন পরিকল্পনা নেই এক পদক্ষেপ ফেলিনি, পা ফেলিনি পরিকল্পনা নিয়ে, পরিকল্পনা নাই আমার। 1976 সালে বাড়ি থেকে বের হয়েছি পড়াশোনার জন্য সূচনায়। 1982 সালে 16ই মে ইন্ডিয়া গেছি রোজ সোমবার। 1988 সালের 16ই মে রোজ সোমবার দেশে ফিরেছি। 17ই মে নেই, 16ই আগস্ট। তারপর 1988 সালের 17ই আগস্ট সর্বপ্রথমে ঢাকা এসেছি, একবারে প্রথম, এর আগে কোনোদিন ঢাকা আসিনি। 1988 সালের 17ই আগস্ট সর্বপ্রথম ঢাকা আসি। 18 বা 19 আগস্টে মতিঝিলে আহমদ হোসেন মন্ডলের সাথে সাক্ষাৎ করি। এরপরে 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে গোবিন্দগঞ্জ গাইবান্ধা জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক। আর যা কথা বলা দেখছেন কারো দেখে নয়, কারো বক্তব্য হিসাব করিনি, কে কিভাবে বক্তব্য দিচ্ছে একটু দেখি এটা হিসাব করিনি, কে কি বক্তব্য দেয় না দেয় ওটাও কোনোদিন পাতাও পড়ি না, ওটা কোনো হিসাবই নাই, এমনিতেই চলি শূন্যের উপরে। এটা আল্লাহর দয়া, কোনোদিন কোনো হিসাব নিকাশ নাই। কে যে পৃষ্ঠিভূমিতে নিয়ে গেল সেটাও জানি না, কিভাবে বই পুস্তক লিখছি সেটাও বুঝি না, কিভাবে বক্তব্য দিচ্ছে, আমি তো বক্তা নই, খামাকা আপনারা জোর করে নিয়ে আসছেন, এটাও বুঝি না, এমনিতেই। এটা আল্লাহর অশেষ দয়া। একটা বাক্য হাদিসের যদি বলি তার একটা বাক্য রেডি হয়ে আছে মাথায়, একটার পরে একটা আছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই,
আপনাকে আমি বলছি যেটা, সেটা হলো এই, আল্লাহ বলছেন পড়ো। ইসলামী বিদ্যা, ধর্মীয় বিদ্যার সূচনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত বিদ্যা। আর দুনিয়াবী বিদ্যা হচ্ছে মানুষ রচিত বিদ্যা, এর সূচনা হচ্ছে জিরো থেকে। আর আল্লাহর পক্ষ থেকে যেটা বিদ্যা, সেটা হচ্ছে জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন হাদিসের বিদ্যা হলো আল্লাহ প্রদত্ত বিদ্যা। আর সামাজিক বিদ্যা হলো শূন্য থেকে, জিরো থেকে বিদ্যা। শুনুন, সর্বপ্রথম যিনি বিএ পাস করেছেন তার শিক্ষক হলো ইন্টার পাস। সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস করেছেন তার শিক্ষক হলেন ক্লাস 9 পাস। সর্বপ্রথম যিনি 5 পাস করেছেন তার শিক্ষক হলেন 4 পাস। সর্বপ্রথম যিনি 2 পাস করেছেন তার শিক্ষক হলেন 1 পাস। সর্বপ্রথম যিনি 1 পাস করেছেন তার শিক্ষক হলেন 0 পাস। এই সামাজিক বিদ্যার উৎপত্তি হচ্ছে জিরো থেকে। সামাজিক বিদ্যার উৎপত্তি হচ্ছে জিরো থেকে। এর স্থায়িত্ব কোনোদিন স্থায়ী হতে পারে না, এটা অসম্ভব। আর এই বিদ্যা কোনোদিন অস্থায়ী, স্থায়ী বিদ্যা হতে পারে না। মৌলিক বিদ্যা হচ্ছে আপনার কোরআন হাদিসের বিদ্যা, আর এগুলি হচ্ছে প্রয়োজনীয় বিদ্যা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে অন্যকে শিখিয়ে দেয়। যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে অন্যকে শিখিয়ে দেয়, সেই হলো সবচেয়ে উত্তম। শুনুন, এটা হলো স্কুল। এখানে 30 জন শিক্ষক আছেন। যিনি হাদিস পড়ান, যিনি কোরআন পড়ান, তার বেতন হবে 50,000, 1 লক্ষ। যিনি হাদিস পড়ান তার বেতন হবে 77,000। যিনি ইংরেজি পড়ান তার বেতন হবে 50,000, অঙ্ক 50,000, বিজ্ঞান ভূগোল 50,000। এই সাবজেক্টগুলিতে যা বেতন আছে, কোরআন হাদিসের বেতন হবে তার দ্বিগুণ। ভিখারুন্নেসাই ভর্তি হতে হলে 5টা সাবজেক্টের ভালো রেজাল্ট আসতে হবে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইংরেজি, 4 নম্বরে অঙ্ক, 5 নম্বরে বাংলা। এই সাবজেক্টগুলি হতে হবে। তবে এই 3টে যদি নাম্বার কম আসে তাহলে ভর্তি হতে পারবে, যদি উপরের 2টা ঠিক থাকে। এটা হবে ভর্তির নীতিমালা, ওটা হবে বেতনের কাঠামো। তাহলে হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। বিদ্যার কাঠামো কি হবে, নীতিমালা কি হবে, সিলেবাস কি হবে, তা বিবেচনা করার মানুষ এদেশে নেই। 1947 সালের 14 আগস্ট 2 পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে। সেদিন থেকে না আজ পর্যন্ত একটা সিলেবাস কেমন হতে পারে, বিদ্যা কিভাবে হতে পারে, একটা প্রতিষ্ঠান কিভাবে চালু হতে পারে, এই নিয়ে বিবেচনা করার মতো কোনো মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে বলে আমার জানা নেই। এই নিয়ে কোনো শিক্ষিত মানুষ বিবেচনা করেন বলে আমার জানা নাই। আজও সৌদি আরবের মাটিতে এটাই নীতি আছে, যার কোরআন ভালো মুখস্থ আছে তার নাম্বার বেশি। কোরআন দিয়ে তার ভর্তি শুরু হয়, কোরআনের শিক্ষক দিয়ে তার বেতনমালা শুরু হয়। এমনি তো কোরআন এবং হাদিসের শিক্ষাকে আগে আনা যাবে না। ভর্তি তো এই 2টা সাবজেক্ট আগে থাকতে হবে, বেতনে এই 2টা সাবজেক্টকে আগে থাকতে হবে। বেতনে আগে থাকবে দ্বিগুণ। ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সাবজেক্টের শিক্ষকের যত বেতন হবে, কোরআন এবং হাদিসের শিক্ষকের বেতন তার চেয়ে দ্বিগুণ হবে। তাহলে এই বিদ্যাটা মাপে আসবে। তাছাড়া এই বিদ্যাকে মূল্যায়ন করার কোনো পথ নেই। যেসব কথাগুলি আল্লাহ বলেছেন, যেসব কথাগুলি নবী বলেছেন, এই কথাগুলি মূল্যায়ন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক তুমি আমার বিদ্যা বেশি করে দাও। এই বাক্যটি আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলছেন যে বিদ্যা বেশি করে দাও। তাহলে বিদ্যার একটা ব্যাপার আছে।
বিদ্যা ছাড়া সমাজ চলে না। বিদ্যা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যা দিয়ে জাতি নির্ভর করে সেটাই হলো বিদ্যা। তাই তো আল্লাহ বলছেন মোহাম্মদকে আপনি বলুন, মোহাম্মদ আপনি বলুন রব্বি জিদনি ইলমা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দোয়া বলতেন। একটা দোয়া বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি ওয়া রিজকান ওয়াসি ওয়া আমালাল মুতাকাব্বাল। হে আল্লাহ, তোমার কাছে আমি চাচ্ছি উপকারী বিদ্যা। আল্লাহ, তোমার কাছে চাচ্ছি আমি প্রশস্ত রুজি। তোমার কাছে আমি চাচ্ছি গ্রহণীয় আমল। আমল করলাম, গ্রহণ হলো না। এই তিনটা কথা আল্লাহর নবী বলতেন ফজরের সালাম ফেরার পূর্বে, ফজরের সালাতে। তিনি যখন তখন বলতেন, রাত দিন বলতেন, সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইলমিন লা ইয়ানফাউ। আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। অমিন নাফসিন লা তাসবা। আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। সকাল 10টার সময়তে গেছে ব্যবসায়ী, আলুগুলি বিক্রি করেছে এই দামে। সকালে বিক্রি হয়েছিল 20 টাকা কেজি, 10টার সময় বিক্রি হয়েছে 15 টাকা কেজি। তখন বলছে আহারে, একটু আগে আসলে কত টাকা হয়ে যেত। সে তার আত্মা তৃপ্তি লাভ করে না, ওই আত্মা ভালো নয়। আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। অমিন কালবিন লা ইয়াখশা। আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহকে ভয় করে না। আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহকে ভয় করে না। আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহকে ভয় করে না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া কবুল হয় না। আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া কবুল হয় না। আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া কবুল হয় না। এই বাক্যগুলি আল্লাহ রাসূল দিন রাত বলতেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে মূলত বিদ্যা। আর সব বিদ্যা আনুষঙ্গিক বিদ্যা। এটাই হচ্ছে মূলত বিদ্যা, আর সব বিদ্যা আনুষঙ্গিক বিদ্যা। এদিকে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য নেমে যায়, কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন। তাহলে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন। এরপরে বলছেন অমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। মানুষ এক জায়গাতে বসলো, কোরআন মাজিদ পড়লো, হাদিস চর্চা করলো। ওয়ায়াতাদারুসুনহুম, আপোষে হাদিস চর্চা করলো, কোরআন পড়লো, আপোষে তারা জ্ঞান চর্চা করলো। মানুষ এক জায়গায় বসলো, ছাত্র শিক্ষক বসলেন, ছাত্রী শিক্ষিকা বসলেন, তারা জ্ঞান চর্চা করলো। তাহলে তিনটে জিনিস হবে। এক, নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হবে। দুই, গাশিয়াতুহুর রাহমা, তাদেরকে রহমত ঘেরে ধরবে। তিন, হাফাতুহুল মালায়েকা, এই জায়গাটা ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হবে। চার, যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, যারা ওখানে থাকবে তাদেরকে আল্লাহ বলবেন এই জিবরাইল, এই মিকাইল, শোনো, এই তো এদেরকে তুমি সৃষ্টি করতে নিষেধ করেছিলে। জিবরাইল, তুমি এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে। এই দেখো তারা কেমন জ্ঞান চর্চা করে, এই দেখো তারা কেমন জ্ঞান চর্চা করে। তাই তো আমি 4টে জিনিস করেছি। ফেরেশতা, তোমরা কোন জায়গাতে জিকির করলে আমি এইটা করি না,
তোমরা কোন জায়গাতে ডাকলে আমি এইটা করি না। মানুষ যদি জ্ঞান চর্চা করে তাহলে আমি 4টা কাজ করি। 1, সেখানে নিরাপত্তা অবতীর্ণ করি। 2, জায়গাটা রহমত দিয়ে ঘেরে দিই। 3, জায়গাটা ফেরেশতা দিয়ে ঘেরে দিই। 4, এদেরকে নিয়ে আমি ফেরেশতাদের মাঝে গর্ব অহংকার করি, কেন তারা জ্ঞান চর্চা করে। এই ছেলে শোনো, তুমি তোমার বৈঠক ঘরে যেখানে তুমি পড়ছো, তোমার দাড়ি চাঁচা আছে, সিগারেট খাও, প্যান্টটা টাকানোর নিচে আছে, তুমি এখানে জ্ঞান চর্চা করছো। বলো তো তোমার এই জায়গাটা ঘেরা হয় কিনা, শান্তি অবতীর্ণ হয় কিনা? তোমার বোন নগ্ন পোশাকে স্কুল যাচ্ছে, ছাত্রীরা সামনে বসে আছে, শিক্ষিকা বসে আছেন সব নগ্ন পোশাকে। বলো তো এখানে এই 4টা হয় কিনা? তাহলে এটা মূলত বিদ্যা নয়। এই বিদ্যা আল্লাহ কবুল করেন না, গ্রহণ করেন না। কাসির ইবনে কায়েস বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দামাস্কিন। আমি কাসির ইবনে কায়েস, আমি বসেছিলাম আবু দারদার পাশে, বিশিষ্ট সাহাবী আবু দারদার পাশে, সিরিয়ার দামাস্কের মসজিদে। সিরিয়ার শহর হচ্ছে দামাস্ক। দামাস্কের মসজিদে আমি কাসির ইবনে কায়েস বসে আছি, আবু দারদার পাশে বসে আছি আমি। এই যে জারাজুলুন, হঠাৎ একটা লোক আসলো, এসে বলছে, যে তোকে মিন মদিনাতি রাসূল বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা জিতু লিহাজাতিন। শোনেন আবু দারদা, শোনেন, আমি এসেছি রাসূলের মদিনা থেকে একটা হাদিসের জন্য। শুনেছি আপনি সে হাদিসটা বর্ণনা করছেন। শোনেন, আমি শুধু হাদিসটার জন্য এসেছি, আর কোনো প্রয়োজনে আসিনি। আমি এসেছি রাসূলের মদিনা থেকে সিরিয়া 3 মাসের পথ। 1.5 মাস লাগবে যেতে, আর 1.5 মাস লাগবে আসতে। কতদিনের পথ? 3 মাসের পথ। কি শিখার জন্য বের হয়েছে? একটা হাদিস, একটা। যেই বুখারী আপনার বাড়িতে আছে 5 পয়সা দাম নেই, যেই মুসলিম আপনার বাড়িতে আছে 5 পয়সা দাম নেই, যে আবু দাউদ আপনার বাড়িতে আছে 5 পয়সা দাম নেই, যেই কোরআন আপনার বাড়িতে আছে লিখে ছাপানো আছে অনুবাদ সহকারে 5 পয়সা দাম নেই। বলেন এদের কি হবে? শোনেন, আল্লাহ রাসূল কবরের শাস্তি বলতে গিয়ে আপনাকে একটা বাক্য শিখিয়েছি। আল্লাহ রাসূল দিন রাত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালে। আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই। 14 ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন, এটা একটা নোংরামি, অলসতা। বাসাতে যাওয়ার সাথে সাথে টিভি খোলেন, এটা একটা নোংরামি, অলসতা। এরপরে 1 লাইন খুলে একটু পড়ার ইচ্ছা হয় না, এটা নোংরামি, অলসতা। অলসতাই মানুষকে ধ্বংস করে। এই জন্য অলসতা থেকে দিন রাত পরিত্রাণ চাইতে হয়। একটা হাদিস পড়ার সুযোগ হয় না কেন? একটা বুখারীর হাদিস পড়ার একটা আপনার সময় হয় না কেন? তিনি বলছেন, আমি এসেছি একটা হাদিসের জন্য, রাসূলের মদিনা থেকে যাতায়াত 3 মাস পথ। তখন আবু দারদা বললেন, জি, হাদিসটা হলো এই, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, তাহলে আল্লাহ তাকে জান্নাতের পথে নিয়ে যান, সে জান্নাতে যাবে। 2, ওয়াইনাল মালায়েকাতা লা তাজাউনা ওয়াইনাল আলেম ওয়াইনাল মালায়েকাতা লা তাজাউ আজনিহাতাহা রিজাল তালিবিল ইলম। যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছিয়ে দেন। যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছিয়ে দেন। এরপরে তিনি বলেন, ওয়াইনাল আলেম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ ওয়াল হাইতান ফি জাওফিল মাই ওয়ান নামলা ফিজ যুহফা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় আকাশ, তাদের জন্য ক্ষমা চায় জমিন। যারা জ্ঞান চর্চা করে
তাদের জন্য ক্ষমা চায় আকাশ, তাদের জন্য ক্ষমা চায় জমিন, তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা, তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা। পৃথিবীর সব কিছু তাদের জন্য ক্ষমা চাই যারা জ্ঞান চর্চা করে। আল্লাহর নবী তার পরের বাক্যে বলেন, অইনাল আলেম অইনা ফাজলাল আলেম, আলেমের মর্যাদা হচ্ছে লাইলাতুল বাদরে কাল কামার, লাইলাতুল বাদর আলা সাইরিল কাওয়াকিব। 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, আলেম জ্ঞান চর্চাকারীর মর্যাদা তেমন সাধারণের মাঝে। যখন আকাশে কোনো মেঘ নেই, 15 দিনের চন্দ্র আছে, ঝকঝক ঝকঝক করছে, কোটি তারকার 5 পয়সা দাম নেই। 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, যারা জ্ঞান চর্চা করে তারা হচ্ছে সমাজের মাঝে। যারা জ্ঞান চর্চা করে তারা হলো 15 দিনের চন্দ্র, আর বাকি মানুষগুলি হচ্ছে তারকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জ্ঞান চর্চা করে তাদের মর্যাদা ওই লোক আমার মতো, ওই লোকের সাথে। যারা জ্ঞান চর্চা করে তাদের মর্যাদা আমার সাথে, ওই লোকের সাথে। যেমন মুচি মেথরের মর্যাদা আর আমার মর্যাদা, যেমন ভ্যান চালক দিনমজুরের মর্যাদা আমার মর্যাদা, আমার এবং সাধারণ মানুষের মর্যাদার তফাৎ যেমন, যারা জ্ঞান চর্চা করে তাদের মর্যাদা তেমন সাধারণ মানুষের চেয়ে। কি দিয়ে বুঝায় আপনাকে বিদ্যা চর্চা কি জিনিস, জ্ঞান চর্চা কি জিনিস, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকের আলোচনার সংক্ষিপ্ত আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুনিয়া মালুনাতুন ওয়া মালুনুন মা ফিহা। গোটা পৃথিবী অভিশপ্ত। জমি জায়গা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, ঘোড়া গাধা সব অভিশপ্ত। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া মালুনাতুন, সারা পৃথিবী অভিশপ্ত। ও মালুনুন মা ফিহা, এর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহে, তবে শুধু ওইটুকু ভালো কাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইগুলি ভালো, বাকি সব অভিশপ্ত। 1 2 অমান ওয়ালাহা, আর ওই মানুষও ভালো মানুষ যে এগুলি বলল। 3 আলেমান, যে জ্ঞান চর্চা করে। 4 মুতাআল্লিমান, যে ছাত্র জ্ঞান চর্চার প্রস্তুতি নেই। এই 4টে জিনিস ছাড়া পৃথিবীর সবকিছু অভিশপ্ত। মাইক অভিশপ্ত, মোবাইল অভিশপ্ত, চেয়ার অভিশপ্ত, মাটি অভিশপ্ত, আকাশ অভিশপ্ত, শস্য আদি সব কিছু অভিশপ্ত, মাত্র 4টে। মনে থাকবে কি? জিকির অভিশপ্ত নয়, 1 2 যে জিকির করে সে অভিশপ্ত নয়। 3 শিক্ষক, 4 ছাত্র। বুঝাতে পারলাম না? পৃথিবীর গোটা পৃথিবী অভিশপ্ত। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর গোটা পৃথিবী ধ্বংসাত্মক ভয়াবহ জিনিস। 4টে জিনিস অভিশপ্ত নয়। মনে থাকবে না মনে হয়? যদি মনে না থাকে তাহলে যে উপদেশ বইয়ে আছে শেষের আলোচনা, বিদ্যায় জাতির ত্রুটি, বিদ্যার ত্রুটি জাতির ধ্বংস, শেষ আলোচনা উপদেশ বইয়ে আছে। এই হাদিসটা মুখস্থ করে নেবেন। সারা পৃথিবী অভিশপ্ত, মাত্র 4টে জিনিস। 1 জিকির। জিকির কি বুঝেন? মাঝহাবিদের জিকির এইভাবে বুঝিয়েন না, মানে এমন জিকির করতে হবে মানুষের যেন পাগল, এইটা বুঝিয়েন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নিজ গতিতে বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই জিকিরটা অভিশপ্ত নয়। 2 জিকিরকারী, জাযাকুমুল্লাহ খাইর। 3 শিক্ষক। 4
ছাত্র। তাহলে যে জ্ঞান দেয় আর যে জ্ঞান নেয়। এবার ছেলে তুমি বলো তো, তুমি অভিশপ্তের মধ্যে আছো না বাইরে আছো? এবার তোমার কলেজ বিশ্ববিদ্যালয় বলো। এবার তুমি বলো, যে মেয়েটা পেপসি বিক্রি করছে তার কোন হাতে এটা আছে? বাম হাতে আছে। বলো এবার তোমার টিভির অবস্থা কি? এরা কেউ শিক্ষিত নয়, সব বন্য বর্বর। একবারে পৃথিবীর এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এখন শতকরা 9,99,999 জন পুরুষ নারী শিক্ষিত নয়। আর কিছুদিন পরে এটুকু হারিয়ে যাবে, সবাই হয়ে যাবে আগাছা, কেউ মানুষ থাকবে না, সব পশু প্রাণী হয়ে যাবে। এসব শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে মনে করছো? এগুলো নয়, এগুলো সব জেনার কারখানা। তোমাকে আমি বলিনি যে তোমার বাপ তোমাদেরকে খাওয়াবে তার বাপের জমিদারি দিয়ে? যদি সম্ভব না হয় তোমাদেরকে খাওয়াবে কলা বিক্রি করে, যদি সম্ভব না হয় তোমাদেরকে খাওয়াবে চকলেট বিক্রি করে, যদি সম্ভব না হয় তোমাদেরকে খাওয়াবে দিন মজুরি করে, যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ সারা দিন ভিক্ষা করবে। ভিক্ষা করে 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 সন্ধ্যাতে জানিয়ে এসেছে তা তোমাদেরকে খাওয়াবে। তোমার বোন গার্মেন্টসে আসতে পারে না। তোমার বোন গার্মেন্টসে আসলো কেন? তোমার বোনকে তোমার বাপ শেষ পর্যন্ত কি করে খাওয়াবে? ভিক্ষা করে। তোমরা ভাই বোনকে তোমার বাপ লালন পালন করবে শেষ পর্যন্ত কি করে? ভিক্ষা করে। এরপরেও তোমরা অবৈধ জায়গায় আসতে পারো না। এসেছি কেন? বাপও শিক্ষিত নয়, আমিও নই, যারা পরিচালনা করছে কেউ নয়। গোটা দুনিয়ায় অভিশপ্ত, সব অভিশপ্ত। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক জ্ঞান জানা ও বুঝার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। তুমি আমাদেরকে সঠিক জ্ঞান চর্চা করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আমি এই বিষয়ে আরও সময় সাপেক্ষে বিস্তারিত বলবো, আজকে এ পর্যন্ত বললাম। আমি নিজেও খুব ক্লান্ত। আমরা দুপুরে এক জায়গাতে কথা বলছিলাম, অনেক সময় সেখানে আমরা ছিলাম। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।